কি 350 ওয়াট? 190 ওয়াট। এত স্পিড আপু এটা ইন্দোনেশিয়ান বললো এই জন্য। না, বিসমিল্লাহ বলে শুরু করব। ফার্স্টে আমরা কি করব একটু তাকাই দেখেন। ফার্স্টে কিন্তু বিট করব, ডিমের কুসুমটাকে ভালো করে ফোম করে নেব, ঠিক আছে? ভালো করে, হ্যাঁ, ঘোরায় ঘোরায় 30 সেকেন্ড পর পর বিটার বন্ধ করে দিলাম, ঠিক আছে? 30 সেকেন্ড পর পর। এবার স্পিড বাড়া দিয়ে দ্রুত করে ফোম করে ফেলো। হ্যাঁ, একই স্টাইলে করে ফেলবেন একবার। আবার বন্ধ করে ফেলছেন। এটা বন্ধ না করলে কি হবে বলেন তো? আপনাদের বিটারটা নষ্ট হয়ে যাবে। এক টান চালালে আমরা বিলিন্ডার এক টান তো বেশিক্ষণ চালাতে পারি না। হ্যাঁ, এবার স্পিড বাড়াই দাও। যেটা বলতো এরকম এরকম একই জায়গায় এরকম মনে করো। আচ্ছা, আমাদের দেখেন ডিমের সাদা অংশটা কিন্তু ভালোই ফোম হয়েছে। বড় ডিম হলে এর থেকে বেশি ফোম হবে, ঠিক আছে? এরপর আমরা কি করবো বলেন তো? চিনি নেব। এই তো কতটুকু চিনি নেব? দুইটা ডিম আপু বললেন, হ্যাঁ, দুটো ডিম, হাফ কাপ চিনি। আপনারা বললে আপনাদের শিখতে সুবিধা হবে। এই তো দুইটা ডিমের সাথে এই যে আমরা হাফ কাপ চিনি নিলাম। হ্যাঁ, বাম হাতে চিনি দেবে আর ডান হাতে একটু দুইয়ে স্পিড বিট করবে, ঠিক আছে? হ্যাঁ, নিচে করে ওটা দিয়ে দাও। এবার বাকিটা দিয়ে ভালো করে দিতে হবে। তোমার স্পিডও অনেক বেশি। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের কারোর বিটারটা এতটা স্পিড না, এটা হচ্ছে বেশি স্পিড। এই জন্য আর কি আমরা হচ্ছে এটা কততে দিছিলাম? আমি দিয়েছিলাম। দুই লিখা জি আপনার পাশে লেখা 5 পর্যন্ত। আচ্ছা, বুঝতে পারছি। এখন তুমি হচ্ছে দুইয়ে দিয়ে আস্তে আস্তে করে করবে যাতে আমাদের চিনিটা বিট হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে? তোমারটা স্পিড যেহেতু বেশি বেশি বাড়ায় দিলে চিনিটা বিট হবে না। হ্যাঁ, করো। আচ্ছা, এখানে দাঁড় করো এটাকে। আচ্ছা, এই তো। এখন আমরা কি করব? ডিমের কুসুম দিয়ে দেবো। দেখেন একবার ডিমের কুসুম দিয়ে দিলাম। এটা কোন ফ্লেভার ছিল? রসমালাই ফ্লেভার। আপনার রসমালাই ফ্লেভার দিছেন? না, আজকে কিনে আনবো। কি কালার দিছেন? সাদা একটা পানি করে দিছি। আচ্ছা, इसमें লেখা আছে মুছে। আমাদের লেখা সব মুছে গেছে, অনেক কালার করে গেছে। আচ্ছা, এটা কিন্তু পানির মতো ছিল। আচ্ছা, এই কালারটা পরে দেখে বাড়ি নিতে গেলি সবাই কথা বলতেছে, দেখে আজকে রাব্বি ভাই ফোন দেব আমি। এটা পানির মতো ছিল। এটা পানির মতো ছিল, কিন্তু আমি এটা হলুদ মুটকি লাগানোর কারণে এটা হলুদ হয়ে গেছে, কিন্তু এটা বেসিক্যালি সাদা ছিল না, সাদা পানির মতো ছিল। না না, ওই তুমি যে সাদা গাঢ়টা বলতেছো, চিনির শিরার মতো কালার ছিল। তোমার এই গাঢ় দিছিল পাতলা, এটা পানির কালার ছিল। চিনির শিরা যেরকম পাতলা থাকে ওরকম। হ্যাঁ, ওরকমই ছিল, কিন্তু আমারটা হচ্ছে কি ওই যে হলুদ কালার মুটকি এক্সচেঞ্জ হয়ে যাবে না, এটা হলুদ হয়ে গেছে। আচ্ছা, এটা একদম ছোট চামচে। আপু আমারটা যে এত ছোট চামচ নাই। কোনটাই নেই? আমার মেজারমেন্ট কাপে কি বলে আসতে দেখেন হারাই গেছে আপনার। না, আমি আর দুইবারে ধরতে আসছি। আমার এত ছোট নেই। আরেকটা কিনছি আমরা সামনে রাখবো আচ্ছা, এতটুকু পরিমাণে হচ্ছে আমরা কি দেবো? 1 মিনিট পজ করো,
মা করবো কিছুটা, কেউ চাইলে হচ্ছে চামচে মেপে 1 চামচ দিতে পারে, আর সবসময় তো আর আসলে চামচে মেপে দিলে আন্দাজ করে কিছুটা তেল দাও, আমি দেখতেছি এই কুসুমের উপর কিছুটা তেল দাও। হ্যাঁ ইনাফ, শেষ। কম তেল দিয়ে ফেলছিলাম কাপ বেকারি কেক লো স্পিডে সুন্দর করে বসে না বেক করো। পড়লে বেকারি কেক হয়ে গেছে। আচ্ছা লো স্পিডে সুন্দর করে বেক করো। আচ্ছা হ্যাঁ বাটিটা বন্ধ করে দাও। আচ্ছা এটা হচ্ছে যেহেতু আমাদের কি কেক বলেন তো, রসমালাই কেক। আমরা কি করব, রসমালাই কেক মূলত একটু হলুদ টাইপের হয়, আমরা সামান্য একটু হলুদ ফুড কালার অ্যাড করবো। আপু হলুদ ফুড কালার কিনছেন না, এই তো সামান্য একটু। এখন বলতে পারেন যে আপু কতটুকু, আপনি চাইলে মেপে দিতে পারেন, যদি মনে না থাকে এইটার হাফ দিবেন, আর না হলে আমি এটার হাফই দিয়ে দিই। ও তো মেখে থাকবে না, এই মেখে থাকে বলেই তো আমি হচ্ছে আন্দাজে 2-3 ফোঁটা দিয়ে দিই। 2-3 ফোঁটা দিলেই হবে। এই যে, ঠিক আছে, এই মাইকে থেকে দুনিয়া। আচ্ছা এবার জাস্ট একটু বিট করো। বন্ধ করে দাও, কাটা খুলে ফেলো, আমার কাজ শেষ হলে বন্ধ করো। আচ্ছা এবার ধুয়ে দিয়ে দেবে, সমস্যা নেই।